গ্যাস সিলিন্ডার বুকিং করার পরেও মিলছে না গ্যাস। এবার তারই প্রতিবাদে খালি গ্যাস সিলিন্ডার রাস্তার উপরে রেখে পথ অবরোধ করতে দেখা গেল বিক্ষুব্ধ গ্রাহকদের। আসানসোল দক্ষিণ থানার এলআইসি সংলগ্ন এলাকার ঘটনা। গ্রাহকদের অভিযোগ, গ্যাস সিলিন্ডার বুকিং করার পর মোবাইলে ওটিপি চলে এসেছে, তারপরেও সিলিন্ডার মিলছে না। তারই প্রতিবাদে সোমবার জেটি রোড অবরোধ করা হয়। তাদের দাবি, অবিলম্বে গ্যাস সিলিন্ডার দেওয়া হোক। খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছয়। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত সাহা। জয়ন্ত, এমনিতে গ্যাস সিলিন্ডার নিয়ে একটা টানাটানি পর্যায়ে চলছে এই মুহূর্তে গোটা দেশ জুড়ে, সেখানে আসানসোলে পথ অবরোধ করা হলো আজকে। ঠিক কি কারণে পথ অবরোধ করা হলো, বিস্তারিত জানতে চাইবো। দেখুন, যদি এই ঘটনাটা আজকে থেকে ঘটছে না, যবে থেকে যুদ্ধ শুরু হয়েছে তবে থেকে ভারতবর্ষ সহ রাজ্যে সহ শিল্পাঞ্চলে বিভিন্ন জায়গায় গ্যাসের সমস্যা দেখা দিচ্ছে। সাধারণ মানুষরা গ্যাস বুকিং করে গ্যাস পাচ্ছে না, মোবাইলে ওটিপি আসলেও কিন্তু গ্যাস দিচ্ছে না। গ্যাসের যখন কাউন্টারে যাচ্ছে, গ্যাস কাউন্টার বন্ধ দেখছে, নোটিশ দেখতে হচ্ছে। সে নিয়ে বিক্ষোভ জায়গায় জায়গায় দেখেছি। আমরা কালকে রানীগঞ্জে দেখেছি, আজকে আসানসোল থেকে এলআইসি এলাকাতে যে সকল মানুষরা বসবাস করে তারা আজকে আসানসোল সিটি রোড অবরোধ করে দিয়েছে। টোটাল গ্যাস সিলিন্ডার, ফাঁকা সিলিন্ডার গুলো নিয়ে এসে উপরে রেখে বিক্ষোভ দেখা অনেকক্ষণ ধরে বিক্ষোভের কারণে যানজট সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে দক্ষিণ থানা পুলিশ যে ওদের আশ্বাস বা বোঝায় যে আমরা মালিক পক্ষের সঙ্গে আলোচনা করবো যে গ্যাসের পরিস্থিতি কি হয়, সমাধান করা হবে। কিন্তু সাধারণ মানুষ গ্যাস পাচ্ছে না। যারা মোটামুটি 20 দিন আগে বুকিং করেছিলেন তারাও গ্যাস পাচ্ছে না, যারা 15 দিন আগে বুক করেছিল তারাও গ্যাস পাচ্ছে না। এই গ্যাসের সমস্যা লাল লাখ, কিন্তু গাড়িতে গ্যাস আসছে, গ্যাসগুলো যাচ্ছে কোথায়, এমনটা প্রশ্ন সাধারণ মানুষ রাখছে। গ্যাসের এই সময় যুদ্ধকালীন সময় যখন গ্যাসের পরিস্থিতি যখন এরকম টানাপড়া চলছে, তার মধ্যেও গ্যাস দিয়ে চলছে কিন্তু এটা দুর্নীতি। এটা কিন্তু আমাদের স্পষ্ট না হলেও কিন্তু আমরা সকলে বুঝতে পারছি। মানে এলাকায় গ্যাসের সমস্যা, এলাকায় ঝামেলা সৃষ্টি। এবার বেশি ম্যাক্সিমাম গ্যাস যে কাউন্টার করা আছে, সর্বপ্রথম যেটা বলি তোমাকে, এইচপি কাউন্টারে গ্যাসের সমস্যা বেশি দেখাচ্ছে আমার শিল্পাঞ্চলে, এমনটা জানতে পারছি দেবাঞ্জলি। জয়ন্ত, এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কি রকম রয়েছে? পথ অবরোধ কি তুলেছেন? ঘন্টার পর ওরা পথ অবরোধ রেখে দিয়েছিল। যারা গ্রাহক ছিলেন তারা সিলিন্ডার নিয়ে আসানসোলে ঠিক জিডি রোড, যেটা মেন রোড, সেই মেন রোডটাকে আটকে দিয়েছিল। ব্যাপক বিক্ষোভ সৃষ্টি হয়েছিল। ঘটনাস্থলে পুলিশ বাহিনী গিয়ে তাদেরকে আশ্বাস দিয়েছেন। পরবর্তীকালে তারা ওখান থেকে অবরোধ তুলে নিয়েছেন, বিক্ষোভটা তুলে নিয়েছেন। কিন্তু গ্যাসের যে মালিক কর্তৃপক্ষের সঙ্গে তারা মালিক জানতে পারছি, তারা বলছে গ্যাসের পরিমাণ কম আসছে। গ্রাহক আমাদের 500 রয়েছে, গ্যাস আসছে 100। তার 100 গ্রাহকের মধ্যে ডিস্ট্রিবিউট করবো কিভাবে, সেই নিয়ে ঝামেলা সৃষ্টি হচ্ছে বলেই সেভাবে গ্যাস দেওয়া হচ্ছিল। ফার্স্ট মর্নিংয়ে যারা যাচ্ছে তারা কিছুটা গ্যাসটা পাচ্ছে, বেলা বাড়তেই গ্যাস কিন্তু পাচ্ছে না, এমন আমরা চিত্র তুলে ধরেছি। দেবাঞ্জলি, একদমই, অনেক ধন্যবাদ জয়ন্ত তোমাকে। मेरा मैसेज हो गया कि आपका गैस बुकिंग हो गया, आपका ही हो गया। तो फिर मेरा गैस आया, मेरे साथ गैस में भेज दिया। अभी तक आपको गैस नहीं मिला? गैस नहीं मिला। कितना दिन से दौड़ रहे हैं आप यहाँ? कितना दिन से दौड़ रहे हैं? हो गया 15-20 दिन से दौड़ रहे हैं। 2026 का बुकिंग है, ओटीपी है। आज 15 दिन से घूम रहे हैं, बस यही बात बोल रहा 2 दिन बाद चला जाएगा, 2 दिन बाद चला जाएगा। इसका 2 दिन कब होगा कोई पता नहीं है। 100 दिन हो गया? आज तो 22 फरवरी से तब बुकिंग है मेरा, समझ लीजिए क्या दिन हो गया। आज 20 दिन प्लस हो गया, नहीं लोग कॉन्टेक्ट कर रहा है, ना कुछ कर रहा है, खाली आकर के या खोल के भागा हुआ है, जो खून उठा रहा है। जब भी आइए तो बोला 2 दिन बाद आपका घर में चला जाएगा, मिल जाएगा। गोडाउन में जाए तो बोलता है कोई रिस्पॉन्स नहीं दे रहा है। हम लोग गैस बुक करके ओटीपी लेके साथ में आए हैं, परसों भी आए, बोला कि इतना लेट आने से नहीं हुआ, 9 बजे आए, बोला सुबह कल 5 बजे से वहाँ करके खड़े हैं। फिर बोला कि आज गाड़ी नहीं आएगा गोदाम में, कल आएगी, कल बिल्कुल नहीं, आज आकर के खड़े हैं, आज ये आज भी नहीं आएगी। 2 दिन पहले आप लोग गैस बुक किए थे? परसों बुक किए, मेरा ओटीपी परसों आ गया, परसों बैग ऊपर। हाँ बोला जब तक बुक नहीं होगा तब तक नहीं आने से। क्या नाम है आपका? मेरा वो सम्मान